আর্য, আপনি আমাদের বিবাহের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। আপনার আর আপনার পত্নীর এই নগরে প্রবেশ করার কোনো অধিকার নেই। পাঞ্চালি, পাঞ্চালি, আমি তোমার অপরাধী, আমাকে তুমি ক্ষমা করবে না? আমি ভবিতব্য স্বীকার করে নিলাম আর্য, কিন্তু হৃদয়ের পীড়া তো সেই দিন দূর হবে যেদিন এই ভবিতব্যের তাৎপর্য বুঝতে পারবো। মাধব আদেশ করেছিলেন পাঞ্চালি যেন আমি এই বিবাহ করি, আর ভ্রাতা বলরামও বললেন যে কারণ জানতে চাই না আর্য, শুধু তাৎপর্য জানতে চাই। তাৎপর্য তো একটি, সমগ্র আর্যাবর্তের সাধারণ প্রজার সুখ আর সন্তোষ লাভ। আর এইসব তখনই সম্ভব যখন জ্যেষ্ঠ ভ্রাতা আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট হবেন, আর তুমি আর্যাবর্তের সম্রাজ্ঞী। মাতার আদেশ, মাধবের ইচ্ছা আর আমাদের তপস্যা, এই সব আমাদের সেই দিকে এগিয়ে নিয়ে চলেছে। যদি তাই হয় আর্য, তবে আমার হৃদয়ের পীড়া তখনই লঘু হবে যখন এই তাৎপর্যকে সফল করার পথে আপনি প্রথম পদক্ষেপ নেবেন। মামাশ্রী, আমাদের চেদিরাজ শিশুপালের সহায়তা নেওয়া উচিত। ও বাসুদেব কৃষ্ণের শত্রু। না বাছা আমার, না। বানরের বাহিনী প্রস্তুত করলেও তথাপি সিংহের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। শিশুপাল মূর্খ, অপশব্দকেই অস্ত্র মনে করে সে বৎস। কৃষ্ণ ওই এক মুহূর্তে ওকে নিঃশেষ করে দিতে পারে। যাদবরা কেবল ভয় করে সম্রাট জরাসন্ধকে। কৃষ্ণ নিজের মাতুল বংশকে হত্যা করেছে। জরাসন্ধের জামাতা ছিল কংস। প্রতিশোধ নেওয়ার জন্য সম্রাট জরাসন্ধ অনেকবার যাদবদের উপর আক্রমণ করেছে, যাদবদের ত্রস্ত করেছে। অবশেষে যাদবদের মথুরা ত্যাগ করে দ্বারকায় পলায়ন করতে হয়েছে। তুমি সম্রাট জরাসন্ধের শক্তি সম্বন্ধে অবগত নও বাছা আমার। আমার এই পা উপড়ে দেখাও। আহ্বানের দুঃসাহস পরে করো। কোন পার্টি উৎপাদন করবো সম্রাট? এত অহংকার করো না বীর, যে কোনো পা উপড়াও। আমি তো মগধে এসেছি আপনার দুটি পা উপড়ে ফেলার জন্য। আপনার হৃদয় আনন্দে ভরে উঠবে এমন একটি সংবাদ আমি আপনাকে শোনাচ্ছি আর্য। শীঘ্রই সুভদ্রা আপনার সন্তানের জন্ম দিতে চলেছে। সুভদ্রে, তোমার পুত্র নিজের পিতার ন্যায় মহান যোদ্ধা তৈরি হবে। কালের অন্তিম পর্যন্ত তার কীর্তি অমর হবে।